নমস্কার বন্ধুরা, অনেক দিন পর নিয়ে এলাম আমার একটি নতুন রেসিপি। এটি তৈরি করেছি আমি মাশরুম দিয়ে, মাশরুম কারি রেসিপিটির নাম। এখানে আমি মাশরুমটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, 4 পিস করে টুকরো করে কেটে নিয়ে। এছাড়া নিয়েছি আমি আলু, ক্যাপসিকাম, টমেটো, কাসুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি এবং গোটা কাঁচা লঙ্কা, এছাড়া ফোড়নের জন্য গোটা গরম মশলা এবং তেজপাতা। ঠিক আছে, এরপর আমি নিলাম একটি মিক্সিং জারে কিছু কাজু বাদাম, যেটি আমার কাছে কম ছিল বলে আমি একটু সাদা তিল মিক্স করলাম, এবং এর সাথে নিয়েছি আমি টক দই, মানে আমার পরিমাণ মতন যতটা লাগবে আমি ততটাই নিলাম। এবার কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, এবং কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিলাম আলু। এবার আলুটাকে পাশ পাশ করে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে লাল লাল হয়ে গেলে তারপর সেটাকে উঠিয়ে দেব। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা তেজপাতা, দেখুন আগেই বলেছি নিয়েছি। তো ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে যত তাড়াতাড়ি আর কি গলে যাবে, তাহলে জলটাও ছেড়ে দেবে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। মানে যতটা পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করলাম ক্যাপসিকামটা দিয়ে ওটাকে ভালো করে এবার নেড়ে নেব। তারপর দিলাম একটু আদা বাটা, আমার যেহেতু পরিমাণে কম সেই জন্য আমি একটু আদা দিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো পুরো গলা গেছে। তো এবার পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি যেহেতু ইউজ করি তাই এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাকে যত ভালো করে কষা হবে তার গন্ধটা তত চলে যাবে, তার টেস্টিও তত ভালো হবে। এবার ওই টুকরো করে রাখা এবং সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম, ওটা দিয়েও আবার ভালো করে কষবো, কারণ যতই হোক মাশরুম দিলে একটা কেমন গন্ধ ছাড়ে, সেরকম ওটা ভালো লাগে না। তো যার জন্য ওটাকে আরও ভালো করে কষতে শুরু করলাম। এবার আলুগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিলাম। আমি বেশি ঝাল খেতে পারি না, তো অল্পই দিই। এবার তোমরা যে যেমন ঝাল খাও সে ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার আর এরপর দিয়ে দিলাম কাসুরি মেথিটা। এত সর্দি হয়েছে, নাক পুরো বন্ধ, মানে কথাও বলতে মানে অসুবিধা হচ্ছে, গলাটাও নাকে হয়ে গেছে। যাই হোক, এবার জল দিয়ে দিলাম। জলে এবার আলু আর মাশরুমগুলো একটু সাঁতার কাটুক ওরা, আর ওটাকেও সেদ্ধ হতে টাইম দিতে হবে। তো ফুটুক, ভালো করে মিশিয়ে দিলাম। ওটা শুরু হয়ে গেছে। এবার যে আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম, কাজুর যে পেস্টটা, ওটা দিয়ে দিলাম। আবারও বলছি, তিলটা তোমরা স্কিপ করতে চাইলে করতে পারো, আমার কাছে যেহেতু পরিমাণে কম ছিল কাজুটা, তাই তিলটা অ্যাড করেছি। যাই হোক, এবার আবার ফুটতে দিতে হবে। এবার চিনিটা দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খাও সেরকম অনুযায়ী দিও, মানে এটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত ব্যাপার। টকবক করে ফুটছে, হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা ভালো করে অ্যাবজর্ব করে, আর তারপর নামিয়ে নিয়ে উপর থেকে আরেকটুখানি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য ছড়িয়ে দিলাম। তো পুরো রেসিপিটাই আমি ভেজ করেছি, তোমরা যদি এটা চাও নন ভেজও করতে পারো, মানে আদার সাথে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে করতে পারো। তো আমি এটা সম্পূর্ণ নিরামিষে করেছি, তো এই পরোটার সঙ্গে সার্ভ করে দিলাম। খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও। থ্যাংক ইউ।